পটল ভাজি আর পটল রান্না আর খেতে ইচ্ছে করছে না, তাই আমি আজকে পটলটাকে একটু অন্যরকমভাবে করব। আজকে আমার রেসিপি পটল ভর্তা। প্রথমে আমি কড়াইতে একটু পানি নিয়ে নিয়েছি এবং পটলটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা রেখে। এরপর আমি লবণ দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতন দিবেন যাতে পানি টেনে যাবে, পটলটাও সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছি। দেখেন আমার পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার পটলটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর ভিতর পটলটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতন কাঁচামরিচ, এটা আপনারা আপনাদের অপশনাল দিবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, যেহেতু ভর্তা সরিষার তেল তো অবশ্যই দিতে হবে। এরপর আমি কালো জিরা দিয়েছি, কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু গন্ধ যখন ছাড়িয়ে যাবে তখন আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে ভর্তাটা, এটা কড়াইতে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যেহেতু লবণ বাটার সময় দিয়েছি। এবার এখন একটু কম পরিমাণ মতন দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পটল ভর্তাটার ব্যালেন্স পাওয়া যাবে, টেস্ট অন্যরকম হবে। আমি নামিয়ে নিয়েছি।